আচ্ছা, বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঠিক কীরকম একটা শিক্ষা ব্যবস্থা দরকার? আজ আমরা ঠিক এমনই একটা রূপরেখা নিয়ে কথা বলবো, যেটা মানবিকতা, নৈতিকতা আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইকে এক সুতোয় বাঁধে। এর নাম দেওয়া হয়েছে শিক্ষা 5.0। কিন্তু কথা হচ্ছে, এই নতুন ব্যবস্থার দরকারটা পড়ছে কেন? একটু খেয়াল করলেই দেখা যায় দেশে কিন্তু শিক্ষিতের হার বাড়ছে, কিন্তু সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যাও। প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী পাশ করে বেরোচ্ছেন, কিন্তু তারা কি চাকরির বাজারের জন্য আসলেই তৈরি? আর এখানেই আমরা একটা অদ্ভুত বাস্তবতার মুখোমুখি হচ্ছি। একদিকে গ্র্যাজুয়েটের সংখ্যা বাড়ছে, কিন্তু অন্যদিকে তৈরি হচ্ছে দক্ষতা আর নৈতিকতার এক বিশাল ঘাটতি। মানে সার্টিফিকেটের সংখ্যা হয়তো বাড়ছে, কিন্তু আধুনিক বিশ্বের জন্য যে প্র্যাকটিক্যাল জ্ঞান আর মূল্যবোধ দরকার, সেটার অভাব কিন্তু দিন দিন স্পষ্ট হয়ে উঠছে। দেখুন, সমস্যাটা আসলে কতটা গভীর। একদিকে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা, যা মূলত মুখস্থ নির্ভর আর পরীক্ষা কেন্দ্রিক, আর বাস্তব জীবন থেকে অনেকটাই বিচ্ছিন্ন। আর অন্যদিকে ভবিষ্যতের জন্য কি প্রয়োজন? প্রয়োজন হলো ব্যবহারিক দক্ষতা, নৈতিক নেতৃত্ব আর নতুন কিছু করার চিন্তা। এই দুটো দিকের মধ্যে বিশাল পার্থক্যটাই কিন্তু আমাদের মূল সংকট। তো এই সংকট থেকে বের হওয়ার পরটা কি? এখানেই আসছে একটা নতুন শিক্ষা দর্শনের প্রস্তাব, শিক্ষা 5.0। এটা কিন্তু শুধু একটা মডেল না, বরং এই সমস্যার সমাধানের একটা বাস্তবসম্মত উপায়। তাহলে শিক্ষা 5.0 জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, এটা এমন একটা শিক্ষা ব্যবস্থা যেটা মানুষকে সবার আগে রাখে আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইকে একটা সহায়ক শক্তি হিসাবে ব্যবহার করে। মূল কথাটা হলো, টেকনোলজি মানুষকে সরিয়ে দেবে না, বরং মানুষের ক্ষমতা বাড়ানোর জন্য একটা টুল বা হাতিয়ার হিসেবে কাজ করবে। এই নতুন মডেলটা দাঁড়িয়ে আছে 5টা মূল স্তম্ভের ওপর। এগুলোই কিন্তু পুরো সিস্টেমটার ফাউন্ডেশন বা ভিত্তি। এগুলো হলো, প্রথমত মানবিক ও মূল্যবোধ ভিত্তিক শিক্ষা, দ্বিতীয়ত মানুষ ও এআই এর মধ্যে সহযোগিতা, তৃতীয়ত সমস্যা সমাধান ও উদ্ভাবন, চতুর্থত শিল্প ও সমাজের সাথে সংযোগ, এবং সবশেষে জীবনব্যাপী ও পরিবর্তনশীল শিক্ষা। চলুন এগুলো নিয়ে একটু ভেঙে কথা বলা যাক। প্রথম স্তম্ভটা হলো মানবিক আর মূল্যবোধের শিক্ষা। এর ফোকাসটা শুধু আইকিউ বা বুদ্ধিমত্তা বাড়ানো না, বরং এর সাথে ইমোশনাল ইন্টেলিজেন্স বা ইকিউ, নৈতিকতা এবং সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলা। কারণ শুধু জ্ঞান থাকলেই তো হবে না, সেই জ্ঞানের সঠিক আর মানবিক ব্যবহার জানাটা আরও অনেক বেশি জরুরি। দ্বিতীয় স্তম্ভটা হলো মানুষ আর এআই এর কোলাবোরেশন বা সহযোগিতা। ব্যাপারটা দারুণ, তাই না? এখানে এআই ব্যবহার করা হবে প্রত্যেক শিক্ষার্থীর প্রয়োজন আর মেধা অনুযায়ী শেখার সুযোগ তৈরি করতে, যাকে বলে পার্সোনালাইজড লার্নিং। কিন্তু সব কিছুর পরেও চূড়ান্ত সিদ্ধান্তটা কিন্তু মানুষই নেবে, তার নিজের বিচার বুদ্ধি দিয়ে। তৃতীয় স্তম্ভটা কিন্তু মুখস্থ বিদ্যার একেবারে উল্টো। এখানে জোর দেওয়া হচ্ছে সমস্যা সমাধান আর নতুন কিছু করার ওপর। শিক্ষার্থীরা শুধু বই পড়বে না, বরং আমাদের দেশের বাস্তব সমস্যা, ধরুন শহরের জলবদ্ধতা বা বর্জ্য ব্যবস্থাপনার মতো বিষয়গুলো, এগুলো নিয়ে কাজ করবে আর নতুন নতুন সমাধানের পথ খুঁজবে। চতুর্থ স্তম্ভটা হলো শিল্প আর সমাজের মধ্যে একটা ব্রিজ তৈরি করা। এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেশের বিভিন্ন ইন্ডাস্ট্রি, কোম্পানি আর উদ্যোক্তাদের সাথে মিলে কাজ করবে। ফলে শিক্ষার্থীরা ক্লাসরুমের চার দেয়ালের বাইরেই বাস্তব কাজের অভিজ্ঞতা পাবে। আর শেষ বা পঞ্চম স্তম্ভটা হলো জীবনব্যাপী শিক্ষা। কারণ এখনকার দুনিয়া এত দ্রুত পাল্টাচ্ছে যে একটা ডিগ্রি দিয়েই সারা জীবন চলবে না। তাই চাকরির বাজারের সাথে তাল মিলিয়ে চলার জন্য ডিগ্রির বাইরেও প্রতিনিয়ত নিজেকে আপডেটেড রাখা বা রিস্কিলিংয়ের উপর জোর দেওয়া হয়েছে। এখন প্রশ্ন আসতেই পারে, এত বড় একটা পরিকল্পনা, এটা কি আদৌ বাস্তবায়ন করা সম্ভব, নাকি এটা শুধু একটা সুন্দর স্বপ্ন হয়ে থেকে যাবে? না, এর জন্য কিন্তু একটা পরিষ্কার রোডম্যাপও আছে। যেমন শুরুতে কয়েকটা বাছাই করা প্রতিষ্ঠানে পাইলট প্রজেক্ট হিসেবে এটা চালু করা যেতে পারে। এরপর ধীরে ধীরে দেশের পুরো শিক্ষা ব্যবস্থার সাথে এটাকে যুক্ত করা হবে। তবে সবচেয়ে জরুরি হলো এর সফলতার জন্য সরকারি, বেসরকারি এবং প্রযুক্তি খাতের একসঙ্গে কাজ করা। একবার শুধু ভাবুন তো, এই মডেলটা যদি সত্যি সত্যি সফল হয়, তাহলে আমাদের ভবিষ্যতের বাংলাদেশটা দেখতে কেমন হবে? শিক্ষা 5.0 আমাদের দেশকে এক নতুন সম্ভাবনার দরজায় নিয়ে যেতে পারে। এর ফলাফলগুলো কিন্তু দারুণ হতে পারে। দেশে তৈরি হবে এমন এক দল দক্ষ আর নৈতিক মানুষ, যা শিক্ষিত বেকারত্বের হার অনেকটাই কমিয়ে আনবে। তরুণদের মধ্যে বাড়বে উদ্যোক্তা হওয়ার ইচ্ছে আর সামাজিক নেতৃত্ব। আর এভাবেই বাংলাদেশ হয়তো একদিন হয়ে উঠতে পারে একটা গ্লোবাল স্কিল হাব বা বৈশ্বিক দক্ষতার কেন্দ্র। শেষ করার আগে এই কথাটা একবার ভাবা যাক, আগামীর বিশ্বে টিকে থাকবে তারা যারা শুধু শিক্ষিত নয়, বরং মানবিক, দক্ষ ও দায়িত্বশীল। শিক্ষা 5.0 এর মূল দর্শনটাই কিন্তু এটা,
এমন একটা প্রজন্ম গড়ে তোলা যারা শুধু জ্ঞান দিয়ে নয়, নিজেদের মানবিকতা দিয়েও পুরো বিশ্বকে পথ দেখাবে।